কাঠের ফ্রেমে পুঁতি সেলাই করে তৈরি হচ্ছে দারুণ এক গহনা, নাম যার লুম বিডিং, যা শিখতে নারীদের এই ভিড়। ডিজাইনে ভিন্নতা থাকায় এই প্রজন্মের নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে লুম বিডিং। প্রায় সব ধরনের পোশাকের সাথে মানানসই এই গহনা। গলার মালা, হাতের চুড়ি, কানের দুল, এমনকি কোমরের বিছা, লুম বিডিং গহনার এই সৃষ্টি ছড়িয়েছে নানা কিছুতে। লুম বিডিং মূলত তাঁত যন্ত্রের সাহায্যে পুঁতি দিয়ে তৈরি গহনা। এই গহনা তৈরিতে ব্যবহার হয় কাঁচপুঁতি, আঠা, সুই সুতার মতো উপকরণ। অবসরের সময়টুকু কাজে লাগাতে তাই সৃষ্টিশীল এই কাজের প্রতি ঝুঁকছেন নারীরা। নিজের সৃজনশীলতা প্রকাশের একটা খুব ভালো মাধ্যম, কারণ এটার কোনো বাউন্ডারি নেই যে আমাকে এই ডিজাইনই বানাতে হবে বা এই জিনিসই বানাতে হবে। আমি চাইলে এটা দিয়ে যে কোনো ধরনের ফুল, যে কোনো প্যাটার্ন সবই বানাতে পারি। আমার ইচ্ছা যে আমি যে কারিগরগুলো দিয়ে কাজ করবো, আমি নিজে তাদেরকে শিখে আমার নিজস্ব ডিজাইন তৈরি করবো। তো এই চিন্তা থেকেই মেইনলি আমার এখানে আসা। মনে হচ্ছে যে আমি এটা নিয়ে কিছু বিজনেসের আইডিয়াও করতেছি, যে বাইরে কিছু করা যায়, দেশের বাইরে। বেশ কয়েক বছর ধরে লুম বিডিং তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছেন এমন একজন উদ্যোক্তা প্রশিক্ষক রিমা খাতুন। তিনি জানান, দেশীয় উদ্যোক্তাদের নানা ডিজাইনের গহনা ভিনদেশেও হচ্ছে প্রশংসিত। লুম মানে কিন্তু তাঁত, আর বিডিং মানে তো পুঁতি, মানে তাঁতের সাহায্যে পুঁতির বুনন। এটা করতে আমাদের একটা ফ্রেম লাগে, বই লাগে, পুঁতি লাগে, সুই সুতা লাগে। আর আরও বেশি নারীরা যে কারণে আগ্রহী, এই জুয়েলারিটার মার্কেট একদম মানে খুবই ভালো। এটা বেশিরভাগ বাইরে চলে যায়। যেমন কিছু কিছু শিক্ষার্থী আছেন যারা দেশের বাইরে, ওনারা শেখেন, ওনারা আমাদের বায়ার হয়ে যান। ফুল, পাখি, মুখের অবয়ব, সূক্ষ্ম দারুণ সব কাজ ফুটিয়ে তোলা যায় এই গহনায়। মাত্র 6টি ক্লাসে রপ্ত করা যায় এই কারুকাজ। আর নির্দিষ্ট প্যাটার্নের এসব গহনা বিক্রি হয় 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।